হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আকিব আবার আমার জন্য কফি নিয়ে আসছে, একটু দেখা। এই যে কফি বানাই নিয়ে আসলো, এখন ব্ল্যাক কফি খাবো, শীতের দিন তো। এই যে হাসি মারছে দেখছেন তো, এটা নিলাম, এখন খাবো। আর আপনাদের সাথে আমার একটু ছোট্ট একটা মানে ভিডিও শেয়ার করব, দেখতে থাকবেন কেমন হয়। তো সাথে থাকেন, আমি একটু কফিটা খেয়ে নিই। শীতের দিন তো এই বিকাল টাইমটা কফি খেতে একটু মজাই লাগে। তো কফি খাচ্ছি আমি আর ছেলে বাসায়, মেয়ে গেছে বাবার সাথে দাদু বাড়ি। তো কফিটা খাই আর আপনাদের সাথে একটু আড্ডা দিই। আমি জানি না আমার ভিডিও আপনাদের সাথে আমার কেমন, মানে যে ভিডিওগুলো বানাই আপনাদের কেমন লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। পাশের ছাদ থেকে ওরা করতেছে, ওই যখন থেকে আমি জুম করে দেখাচ্ছি যে ওরা আয় দিচ্ছিল আমাকে। হ্যাঁ, ওদের সাথে কথা হচ্ছিল। তো এই তো হচ্ছে, এইটা ঘরে ছিল এতদিন, তো ঘরে থাকার পরে যে পাতাগুলো কেমন জানি চিপসে গেছে, দেখছেন? মানে চিপসে যায়নি, আমি বলি মানে পাতা কমে গেছিলো। পরে আমি গত পরশু দিন বের করে রোদে দিছি, যে একটু রোদ পাইলে হয়তো বা ইমপ্রুভ হবে। কিন্তু কি হয়েছে, আরও মানে উল্টা হয়ে গেছে। কারণ এটা এতদিন রোদ পায়নি, মানে ঘরে এটা সুন্দর করে ছিল, মানে যেভাবেই ছিল ওয়েদারটা ছিল। হঠাৎ করে যখন বাহিরে আনছি, যে বাহিরের রোদে মানে এতটা সফট হয়ে গেছিলো, ওরা রোদ সহ্য করতে পারে নাই। যে রোদে আনার পরে তারা জ্বলে গেছে, যে পাতাগুলো কেমন হয়ে গেছে। অথচ কিন্তু ঘরে আমার এইরকম পাতা ছিল, সুন্দর ছিল। কিন্তু বাহিরে হঠাৎ করে এক ধাক্কা পাইছে। গাছেরও একটা কষ্ট আছে, তারা ওই ঘরে ছিল একটা ওয়েদারে আর বাহিরে নিয়ে আসছে আরেকটা ওয়েদারে, তখন তারা অ্যাডজাস্ট করতে প্রবলেম হওয়াতে এই যে পাতাগুলো চিপসে গেছে। এই জিনিসটা আমি কিন্তু জানি না, এটাকে মানে আস্তে আস্তে রোদে দেওয়া দরকার ছিল। হয়তো 2 দিন খোলা আকাশে, মানে খোলা জায়গায় রাখা হইতো, তারপর আস্তে আস্তে সানলাইটে দিলে এটা ভালো হইতো। তো এই তো আমি শিখলাম যে হঠাৎ করে কোনো ঘরের, মানে ইনডোর থেকে বের করে ডাইরেক্ট সানলাইটে দেওয়া যায় না। তো এদের মানে অনেক এফেক্ট হয়। তো এটা আমি শিখলাম, নেক্সট টাইম আমি এমন করব না। আর এদিকে আমার মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে। যেমন এই কাটামুকুরটাও অলরেডি হয়ে গেছে। এই যে এখানে আমি দেখতেছি কিছু, দেখছেন কি সুন্দর, একটু কলির মতো আসছে, এটা ফুলের কলি আসছে। এই যে এটার মধ্যেও ফুলের কলি আসছে, যে মাথায় একটু। আর এগুলো তো মাটি চেঞ্জ করে দিচ্ছি, এই যে কিছুদিন আগে মাটি চেঞ্জ করাটা আর দেখাইনি। এই যে 3টা ডাব্বা, ছোটো ছোটো ডাব্বায় ছিল এগুলা, যে মাটি চেঞ্জ করে বড় ডাব্বায় দিচ্ছি। আবার 1 বছর এটাই থাকবে, এটার থেকে আরেকটু বড় হলে তখন আরও একটু বড় ডাব্বায় দিব। এইভাবেই আর কি সেট করতে হবে। এখন আমার অনেক গাছ লাগানো বাকি, হ্যাঁ, আমি ওগুলো সেট করব। যেমন এই যে আবার পাতাটা ছোটো হয়ে গেছে, যেমন এটা মাটিটা একটু আমার নিড়িয়ে, হ্যাঁ, একটু ভিটামিন দিতে হবে। ভিটামিন বলতে আমি তো বাহিরে কোনো কিছু দিই না, ওই ভার্মি কম্পোস্ট, যেটা পাতা পচা সার যেটাকে বলে, ওই ভার্মি কম্পোস্ট, বা আমি সবজির খোসা টোসায় ওগুলো পচিয়ে মাটি তৈরি করছি, ওই মাটিটা একটু এখানে দিয়ে দিব, এই আর কি। তো এটা দিলে আমার গাছের পাতাটা আবার সুন্দর হয়ে যাবে। আর এই যে বোতাম ফুলের বীজগুলো পড়ে আসছে সব, এই যে নিচ দিয়ে, এইগুলো একটু ঝাড়ু দিয়ে এটা আবার চারা তৈরি করে নতুন করে লাগাবো চারাটা। এইটা ফুলটাই যে শেষ হয়ে যাচ্ছে, অনেক সুন্দর ছিল কিন্তু প্রথম দিকে অনেক সুন্দর লাগতো, এখন গাছটা বয়স হয়ে গেছে তো যার কারণে। আর যে এদিকে মনে হয় মিলিবাগে আক্রমণ করছে, মিলিবাগ আক্রমণ করলে পুরো গাছ নষ্ট হয়ে যায়, স্প্রে করতে হবে হুইল পাউডার দিয়ে। তো এই তো এই অবস্থা কি। তো আর এই যে আমি ওই দিন এখানে এক সাইডে লাগিয়ে রাখছিলাম, এই যে লেমন গ্রাস উপর থেকে নিয়ে আসছিলাম। তো লেমন গ্রাসটাও হচ্ছে, তো আমার স্যুপ খাইতে ইজি হয়ে যাবে। ওইটা আমি শিফট করবো, মাটি ছিল না দেখে এক সাইডে লাগিয়ে রাখছি, এটা খুলে মানে একটা অন্য টবে সেট করব। এই তো আর বাগানটা, এই যে প্রত্যেকটা গাছ যে সুন্দর হয়ে গেছে। তো এই বেলি গাছটা আমি ফেলে দিব, কারণ এই বেলি গাছটা ফুল হচ্ছে না, যেমন পাতা নষ্ট হয়ে গেছে। এটা ফেলে দিয়ে অন্য একটা গাছ লাগাই দিব, এটার মধ্যে বেলি গাছ জাতীয় কিছু। আর আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই, তো যে যারা বাসা শিফট করার সময় অনেকে টবগুলো ফেলে দিয়ে যায়। তো আমার বাসার নিচে একজন বাসা শিফট করছে, এই টবগুলো ফেলে দিয়ে গেছিলো, তো আমি এগুলো নিয়ে আসছি। কারণ অনেকগুলো মাটি, ঢাকা শহরে মাটির অভাব, মাটিগুলো আমার কাজে লাগবে, টবগুলোতেও গাছ লাগানো যাবে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে আমি 2টা পাত্র পাওয়া গেছে, কিছু একটা করা যাবে, কিছু একটা লাগানো যাবে। ওদের অ্যালোভেরা ছিল, ওটা ফালাই দিতে আমি সুন্দর একটা গাছ লাগাই দিব ওইটার মধ্যে। তো এই গাছটা আমি মানে গাছ প্রেমীরা এমনই হয়, কিছু পাইলেই ওইটার মধ্যে গাছ লাগায়। তো আমার যাই হোক, জিনিস 2টা কিন্তু ভালো, ওই মাটির টব নষ্টও হবে না রোদে। তো জিনিসটা ভালো লাগছে, নিয়ে আসছি। এই আর কি, দারোয়ান ফেলে দিত, নিচে ছিল গ্যারেজে ছিল, দারোয়ান ফেলে দিত। তো ফেলে দেওয়ার জিনিস থেকে আমি বাঁচে কাজে লাগাবো, এটাই অনেক কিছু। এই তো আবার এই দিকে একটু দেখাই, যেমন এই যে
মাটিটা শুকিয়ে আসছে, আজকে একটু পানি দিতে হবে, একবারেই পানি দেওয়া হয় না। এটা আমি পানি বেশিও দিতে পারতেছি না, পানি একটু বেশি দিলে মাটিটা গলে যায়, আবার না দিলে মাটিটা শুকায় যায়, কেমন একটা ইসে পড়ছি। আর এটাও আমি এখন ইনডোরে নিয়ে যাব কিছুদিনের মধ্যেই, কারণ ইনডোরে এই গাছটা খুব ভালো হয়, বাহিরে এতটা বাড়তেছে না। তো বাজারে গেলে একটা মাটির আনে, ভাণ্ড এনে ওটার উপরে এটা সেট করলে দেখতে সুন্দর লাগবে। এটা ডাইরেক্ট দেওয়া যাবে না, ঘরে দেখতে ভালো লাগবে না। তো এই যে আমার ঘরেরটার মতো করে দিব। আর এই ঝিঝি প্ল্যান্টের পাতা টানছিলাম, তো এটা রুট যদি গজায়, যদি চারা হয়, তাহলে তো আমি লাকি, কারণ একটা গাছের দাম অনেক। ঝিঝি প্ল্যান্টের গাছ 1200 টাকা, 800 টাকা, তো একটা চারা হলেও আমি লাকি। আর এই যে কয়েন প্ল্যান্ট দেখছেন কত বড় বড় শিকড় হয়ে গেছে। এই যে এটাকে আমি শর্ট করে ভেঙে এইভাবে ভেঙে আরেকটা পাত্রে সেট করবো, গাছটা অনেক ভালো। তো এই তো আর কি বলবো। আর এই যে আমার অ্যালোভেরাগুলো হয়েই গেছে। হ্যাঁ, তো এগুলো তো দেখছেন। আমি সুন্দর একটা জিনিস দেখাই, এই যে কাটামুকুটি কলি আসছে, এটা কিন্তু এখনও আমি পুরোপুরি হয় নাই, জাস্ট বালিতে দিয়ে রাখছি, কয়েকদিন হলো যে কলি বের হয়ে সুন্দর একটাই হয়ে গেছে। আর এটাও বুঝতেছি না, এটা অনেক ছোট ক্ষুদ্র ভর্তি হয়। তো যদি হইলো মানে আপাতত এটাকে আমি চ্যালেঞ্জিংয়ের মুখে আছি এটা নিয়ে। আর যে অনলাইন থেকে কিনে আনছিলাম এগুলো আল্লাহর রহমতে গ্রো হয়ে গেছে, এই যে কুলি এসে গেছে, এটার মাথায় একটা কুলি ছোট্ট। এই তো গাছপ্রেমীদের কি বলবো। আর এদিকে আমার এই যে পুঁই শাকের মাথাগুলো, যে প্রতিদিন আমার ছেলে মুরগি বের করে দেয়, ওরা ফেলে যে টুকরে খেয়ে ফেলছে, অনেক বীজ পড়ে আছে। এই যে ছোটো এই মুরগি ছেড়ে দেয়, মুরগি এসে টুকরে খাইয়ে ফেলে। আমি চিন্তা করছি এগুলো উঠে একদিন ভাজি করবো, তো আমার সেটা হচ্ছে না। আর আমি বললাম না যে পাতা পচা আমার সবজি খোসায় যে এইটার মধ্যে ছিল, কারণ গাছ হচ্ছিল না, কারণ এটা ভরে না দিলে গাছ হবে না। তো এই মাটিটা অনেক সারালো মাটি হয়ে গেছে, তো প্রতিটা টবে এই মাটিটা আমি একটু করে দিলে আমার দেখা যাবে গাছের পর্যাপ্ত পুষ্টিটা পেয়ে যাবে। তো আমি সবজি খোসার মধ্যে রাখতেছি, আর একটু অবসর টাইমে এই মাটিগুলো আমি নিয়ে গাছ সেট করবো, এই আর কি। আর মুরগিগুলো একটু মাশাআল্লাহ বড় হয়ে গেছে, কি পিচ্ছি ছিল, আপনারা তো দেখছেন আমার মেয়ে বালিশ নিয়ে ঘুমাইতো, বিছানায় যাইতো এগুলো নিয়ে। তো আর কি বলবো, ভালোই লাগে আমার। এই মুরগির খাবার দিলাম, মাত্র খায় শেষ করে ফেলছে, সন্ধ্যা হয়ে গেলে বাসায় নিয়ে যাবো, ঢুকাবো ঘরের ভিতরে। তো অনেক বক করলাম, তো এই তো আর কি বলবো। তো যারা ভিডিওটা দেখেন অবশ্যই বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, কন্টিনিউ ইউটিউবের সাথে আছি, ইনশাল্লাহ আরও থাকবো, আরও ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি উৎসাহিত হব, আরও আমার মানে উৎসাহ বাড়বে এবং আমি কাজ করতে আগ্রহী হব আরও। যখন লাইক হয় না, ভিউ আসে না, তখন কিন্তু মনটা ছোট হয়ে যায় এবং ভিডিও বানাতে আগ্রহী হয়ে উঠি না, তখন ভালো লাগে না যে বানাবোই না ভিডিও। তখন দেখা যায় আবার অনেক ভিডিও কষ্ট করে বানাই, দেখা যায় ভালো একটা ভিডিও, ভালো মানের ভিডিও, শিক্ষণীয় ভিডিও, কেউ ভিউই হয় না। আবার দেখা যায় নর্মাল একটা ভিডিও বানাচ্ছি, জাস্ট কিছুই না, হ্যাঁ, দেখা যায় যে আরে অনেক ভিউ, 1K 1.4K 1.5K এমনও হয়ে যায়। তো এই তো এটা আমি কি বলবো, এটা ভাগ্যের ব্যাপার, আসলে এই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তাহলে ভালো একটা ভিডিও বানাইলাম, ভালো হলো না, তো এই তো আর কি বলবো। তো এই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সুন্দর ফুল দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকেন। এই দেখেন আমার বাগান কি সুন্দর, এক একটা কিন্তু এক ধরনের কালার। এটা যে পিঙ্ক কালারের মাঝখানে সাদা, আমি আরেকবার দেখিয়েছিলাম এইরকম, হ্যাঁ। আবার এই যে পিঙ্ক কালারের মাঝখানে দেখেন ডার্ক পিঙ্ক, কত সুন্দর। আবার একটা হোয়াইট কালার, মানে অনেক আশ্চর্য রকমের ফুলের ভ্যারাইটিসের কোনো শেষ নাই। আবার এটা একটু ডার্ক পিঙ্ক, মাঝখানে এই যে কি সুন্দর, এই যে যেমন আমি দেখাইলাম, এটা ছিঁড়ে দেখেন, নাহলে বুঝবেন না, দুইটা কিন্তু দুই ধরনের, দেখছেন, হ্যাঁ। তো অনেক সুন্দর না। আবার এইখানে আমার এই ফুলটা এত ভালো লাগে, এই যে অপরাজিতা, আমারটা ডাবল পেটালে, আমি অনেক পছন্দ করি ফুলটাকে, হ্যাঁ, খুব ভালো লাগে, ফুটতেই থাকে গাছে। আমি একটু মাটিটা নিড়িয়ে দিয়েছি, আর একটু মানে পুষ্টির জন্য নিড়িয়ে দিয়েছি, যাতে গাছটা পুষ্টি হয়। একটা বীজও হচ্ছে না, আমি বুঝলাম না। অনেকেই আমার কাছে বীজ চাইছে এই গাছটা, যে আমাকে বীজ দিয়েন, কিন্তু আমি বীজই এত ফুল ফুটতেছে কিন্তু বীজ হচ্ছে না। এর রহস্যটা কি আমি বুঝলাম না, বীজই হচ্ছে না, কারণটা কি যদি জানেন কেউ জানাবেন, হ্যাঁ। আর আমি এই যে পার্পেল হার্টটা কি ইনডোর, হ্যাঁ, কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমার পার্পেল হার্টটা আমি মানে যতবার লাগাই, মানে এই যে পাতার উপরে এই দাগটা, এটা আমার বিরক্তি লাগতেছে। পাতাটা কত সুন্দর বেগুনি হয়ে থাকে, রাস্তাঘাটে দেখি কত সুন্দর হয়, কিন্তু এত যত্ন করছি, যত্নে মনে হয় গাছগুলো নষ্ট হয় বেশি, বুঝি না কিছু। অযত্নেই দেখি ভালো হয়ে আসছে, আবার একটু যত্ন করতেছি, পানি দিতেছি, হচ্ছে না। এই তো। আর এই যে স্পাইডার প্ল্যান্টটাও সেট করবো অতি শীঘ্রই। আমি ফুল দেখাচ্ছিলাম, ফুল থেকে আবার চলে গেছি গাছে। এই দেখেন কি সুন্দর ক্যালাঞ্জুটা,
ভালো লাগে না দেখতে? অনেক সুন্দর লাগে। আর ফুল দেখাই, এই দেখেন সুন্দর, আল্লাহর সৃষ্টি, আল্লাহর অপরূপ সৃষ্টি, মাশাল্লাহ। এই দেখেন কত সুন্দর, সুন্দরের শেষ নাই। একই ধরনের গাছ, এক এক ভ্যারাইটিস। এই তো তো ভালো থাকেন সবাই। অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেলছি। তো বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।